আমাদের পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছি। পরবর্তী অধ্যায় দেখতেছো স্থির বিদ্যুৎ এবং স্থির বিদ্যুৎ কিন্তু খুবই আহ, মজার একটা অধ্যায়। মজার একটা অধ্যায় এবং এইখান থেকেও কিন্তু অ্যান্সার করা খুবই সহজ। তোমাকে হয় তড়িৎ বল থেকে প্রশ্ন দিবে, অথবা তড়িৎ ক্ষেত্র থেকে প্রশ্ন দিবে, অথবা বিভব থেকে প্রশ্ন দিবে। এই তিনটা জায়গার একটা জায়গা থেকে দিবেই মাস্ট। ঠিক আছে? এবং বলে দেওয়া যায় যে কি ধরনের প্রশ্ন হবে। তোমাকে হয়তো বলবে যে কোথায় রাখলে সাম্যাবস্থা পাওয়া যাবে, বা কোথায় এত কুলম্বের একটি চার্জকে রাখলে এর উপর লব্ধি বল শূন্য হবে, এর উপর লব্ধি প্রাবল্য শূন্য হবে। এই ম্যাথ একটা আসবেই, তুমি লিখে নাও। এই ম্যাথ একটা আসবেই। ওকে, স্বর্ণাক্ষরে তুমি লিখে নাও। আচ্ছা, দেখো আমরা 1 নাম্বারটা সলভ করা শুরু করি। বলা আছে কি, দুইটা আধান দেওয়া আছে, একটা 50 একটা 25, দুইটাই হলো আমাদের প্লাস, এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 100 সেন্টিমিটার। তার মানে কত? 1 মিটার। 1 মিটার ব্যবধান দেয়া আছে। এখন তুমি বের করো কি বলছে। দেখো, চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। আমরা জানি বল ইকুয়াল টু কত? বল ইকুয়াল টু আমরা জানি এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে এর মান আমরা জানি 9 × 10⁹9। এই যে দেখো এখানে দেওয়া আছে 9 × 10⁹9 কুলম্বের ধ্রুবক। হ্যাঁ, ওকে। ইন্টু কিউ ওয়ান এর মানটা কত? 50। কিউ টু এর মান কত? 25 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। যদি আমাদের প্লাস মাইনাসও থাকে তাহলেও আমরা এখানে চিহ্ন ব্যবহার করব না, এই শুধুমাত্র বলের ক্ষেত্রে। তাহলে দেখো কত হয় এক্স্যাক্টলি। 9 × 10⁹9, 50, 25। আমাদের অ্যান্সার হয়ে হলো 1.125 10⁻13 এত নিউটন। আমাদের অ্যান্সার। খুব সহজ একটা কোশ্চেন। ওইটা দেখো, এ গোলকের সাপেক্ষে বি গোলক যে বিন্দুতে স্থাপন করা হয়েছে, এ গোলকের সাপেক্ষে বি গোলক যেখানে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করো। দেখো, এ গোলকের সাপেক্ষে বি গোলক যেখানে স্থাপন করা হয়েছে, তার মানে কি কতখানি দূরে বলো তো? 1 মিটার দূরে স্থাপন করা হয়েছে। তাহলে সেখানে তুমি তড়িৎ তীব্রতা আমরা জানি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর, বা কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার মানে ওই যে কিউ ওয়ান কিউ টু, তাহলে একটা হলো 1 কুলম্বের আধান। তাহলে সুতরাং ওই যে শুধুমাত্র 1 হয়। ঠিক আছে? তাহলে কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। মানে তড়িৎ তীব্রতা মানে কি? তড়িৎ তীব্রতা মানে হলো আমাদের কি 1 কুলম্ব আধানের উপর যে পরিমাণ বল সে অনুভব করে, সেটাই হলো আমাদের তড়িৎ তীব্রতা। তাহলে 1 কুলম্ব আধান যদি নাও, তার মানে কি এখানে একটা 1 গুণ আছে। তাহলে যে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, সো এখানে 1 গুণ থাকাও যা, না থাকাও তাই। কে এর মান কত? 9 × 10⁹9 ইন্টু কিউ কত? বি গোলক যে বিন্দুতে স্থাপন করা হয়েছে। আচ্ছা, তাহলে এ গোলকের সাপেক্ষে, তার মানে কিউ এর মান হলো 50। এই কিউ মানে কি? এই কিউ মানে হলো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ অর্থাৎ যে চার্জের কারণে তড়িৎ তীব্রতাটা বা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, যেহেতু এ চার্জের কারণে তৈরি হচ্ছে, তাহলে এ এর চার্জটা বসাবা। ডি মানে কত? 1 স্কোয়ার। তো দেখো কত হয়, 9 × 10⁹9 ইন্টু 50। আমাদের অ্যান্সার হয় 4.5 10⁻11। একক কি হবে? দেখো, আমরা জানি এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ, অর্থাৎ ফোর্স আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক কি? তড়িৎ তীব্রতা এবং বলের মধ্যে সম্পর্ক হলো এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ। তার মানে ই সমান কত হবে? এফ বাই কিউ। এফ মানে কি? নিউটন। কিউ মানে কি? কুলম্ব। তার মানে নিউটন পার কুলম্ব। তো এখানে আমাদের এককটা কি? নিউটন পার কুলম্ব। তো যদি একক না মনে থাকে এইভাবে বের করে দিবা। দেখো পরেরটা, বি গোলকের চার্জের জন্য এ বিন্দুতে বিভব কত হবে নির্ণয় করো। বিভবের সূত্র আমরা কি জানি বলতো? বিভবের সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর, অথবা কে কিউ ডিভাইডেড বাই ডি, যেটাই বলো। তো এখন পি গোলকের চার্জের জন্য, তাহলে কার জন্য বলতো? পি গোলকের চার্জের জন্য, তার মানে ক্ষেত্র সৃষ্টিকারী আধান এই যে কিউ,
তাহলে কে এর মানটা কত 9 × 10⁹9। কিউ মানে কি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এখানে ক্ষেত্র কে তৈরি করছে বি গোলক, তাহলে বি গোলকের চার্জটা বসাও 25 ডিভাইডেড বাই এ বিন্দুতে বিভব, তার মানে কত দূরে, এ বিন্দু হলো এই যে 100 সেন্টিমিটার দূরে, তার মানে 1 মিটার। তো দেখো কত হয় 9 × 10⁹9 × 25, বিভব হয় 2.25 10⁻11 এত ভোল্ট। দেখছো তো সহজ। পরেরটা দেখো, উল্লিখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু স্থিতে 10 কুলম্বের চার্জ স্থাপন করা হলে তা কোনো বল অনুভব করে না, তাহলে সি বিন্দুটি কি এ আর বি এর মধ্যবিন্দু হবে কিনা নির্ণয় করো। সো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা যথারীতি পাই, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা অলরেডি সলভ করে আসতেছো এই চ্যাপ্টারে, যে কোথায় রাখলে আধান আমাদের শূন্য হবে, তোমার প্রযুক্ত বল শূন্য হবে, বা লব্ধি বল শূন্য হবে, বা সাম্য বিন্দু পাওয়া যাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমাদের থাকে। এবং এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখো, এখানে একটু লিখে রাখো নোট, যদি আমাদের সমধর্মী আধান হয়, সমধর্মী আধান হলে, সমধর্মী আধান হলে সংযোজক রেখার মধ্যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আমাদের কি হবে, এই যে কোনো বল অনুভব করবে না, অথবা সাম্য বিন্দু পাওয়া যাবে, অথবা লব্ধি বল শূন্য হবে, এই কাহিনীগুলো হবে। তার মানে মেইন কনসার্ন হলো সংযোজক রেখার মধ্যে যে কোনো জায়গায়, মানে এই যে এইটা একটা আধান, এটা একটা আধান, এর মাঝখানে কোনো একটা জায়গায়, যদি আমাদের সমধর্মী আধান হয়। ওকে, এবং যদি বিপরীত ধর্মী আধান হয়, বিপরীত ধর্মী আধান হলে সংযোজক রেখার বাইরে যে কোনো জায়গায় আমাদের কি হবে, যে তড়িৎ বল অনুভব করবে না, অথবা সাম্য বিন্দু হবে, অথবা নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, অথবা তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এই কাহিনীগুলো হবে। এখন বাইরে বলতে কোথায়, বাইরে বলতে হলো ছোট চার্জের বাইরে, ছোট চার্জের বাইরে, ছোট চার্জের বাইরে। অর্থাৎ ধরো তোমার এখানে আছে কত 50 কুলম্ব, এখানে কথার কথা এটা হলো ধরো +Q1, এখানে ধরো হলো -Q2। এখন এটা তাহলে সংযোজক রেখা কি হবে, এই বরাবর, তাই না, সংযোজক রেখা এই বরাবর। এখন আমি তোমাকে বললাম যে এখানে Q2টা হলো Q1 এর চেয়ে ছোট, তার মানে এখন নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে Q2 এর বাইরে কোনো একটা জায়গায়, মানে এই সাইডে কোনো একটা জায়গায় পাওয়া যাবে। তো এটা একটু মাথায় ঢুকায় নাও, এটা মাথায় ঢুকায় নাও, ক্লিয়ার? তাহলে এই দুটা আশা করি আমরা বুঝছি। ওকে, চলো এই ম্যাথটা এখন সলভ করি, এবং এই ম্যাথটা সলভ করলে দেখবা যে এই টাইপের যতগুলো ম্যাথ আছে আমাদের সবগুলো ম্যাথ কিন্তু তামা হয়ে যায়। ওকে, আচ্ছা দেখো, উল্লিখিত চার্জ দ্বয়ের মধ্যে যে কোনো জায়গায়, তার মানে তুমি বুঝতেছো এটা যেহেতু সমধর্মী, আমি ধরলাম যে মোটামুটি এইরকম একটা জায়গায়, এইরকম একটা জায়গায় এখানে হলো তোমার কত +10 কুলম্বের আধানকে রাখা হয়েছে, +10 কুলম্বের আধানকে রাখা হয়েছে। তো আমি ধরলাম যে এটা এখান থেকে হলো x দূরত্বে, তাহলে এ থেকে কতখানি দূরত্বে বলো তো 1 মিটার, পুরো মধ্যবর্তী দূরত্ব হলো 1 মিটার, এতটুকু যদি হয় x, তার মানে এটা কত 1 - x। তো এবার খেয়াল করো তো, এবার খেয়াল করো, এইটা প্লাস এইটা প্লাস, তাহলে প্লাস প্লাস পরস্পরকে কি করে বিকর্ষণ করে, তার মানে এটা হলো এফ এ, বিকর্ষণ করে ধাক্কা দিয়ে ওইদিকে ঠেলে দিচ্ছে। আবার দেখো তো বি বিন্দুতে যে চার্জটা আছে এটাও প্লাস, তাহলে এই প্লাস এই 10 কুলম্বকে ধাক্কা দিয়ে এদিকে ঠেলে দিচ্ছে, তাহলে এটা হলো এফ বি, বুঝছো? তাহলে একটা এফ এ একটা এফ বি, তাহলে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে সেইখানেই যেখানে এফ এ আর এফ বি সমান হবে। তাহলে লিখো এফ এ ইকুয়াল টু হলো এফ বি।
এফ এ মানে কি এ কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এফ বি মানে কি এ কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এবার দেখো ছোট্ট সোনামণি ভাই এবং ভাবিরা, বোন এবং দুলাভাইয়েরা, শ্বশুর শাশুড়িরা, খালা খালুরা, সবাই একটু খেয়াল করো। দেখো তো কে কে কাটে। কিউ ওয়ান মানে কত, আমরা বের করতেছি এফ এ। এফ এ মানে কত 50 আর 10-এর মধ্যে কাজ। তার মানে কিউ ওয়ান হলো 50 এবং কিউ টু হলো কত 10। মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো 1 - x, তার মানে লিখো 1 - x হোল স্কোয়ার ইকুয়াল টু এফ বি। এফ বি মানে কি ওই যে 25 একে ধাক্কা দিয়ে এদিকে সরাচ্ছে, বুঝছো? তার মানে 25 আর 10, তাহলে লিখো 25 ইন্টু 10 ডিভাইডেড বাই ডি মানে কত, ওই যে মধ্যবর্তী দূরত্ব হলো x, তাহলে লিখো এক্স স্কোয়ার। এবার দেখো ক্যালকুলেশন কেমনে করবা, এইটাকে ওই পাশে নিয়ে যাও আর ওইটাকে এই পাশে দিয়ে দাও, এবং মাঝখান থেকে দেখো তো ছোট্ট সোনামণি ভাই এবং ভাবিরা 10 আর 10 কাটে, কি থাকে আমাদের মাঠে। এবার দেখো 50 ডিভাইডেড বাই হলো 25 ইকুয়াল টু হয় 1 - x ডিভাইডেড বাই x হোল স্কোয়ার। এইবার তুমি যদি একটু খেয়াল করো x দ্বারা যদি দুইটাকে ভাগ করে দাও তাহলে কত পাওয়া যাবে, তাহলে দেখো 50 ভাগ 25 ইকুয়াল টু হলো 1/x - 1, আর স্কোয়ারকে তোলার জন্য এই পাশে একটা রুট চলে আসে। এইবার খেয়াল করো 1/x ইকুয়াল টু কত হবে, মাইনাসটা এই পাশে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, রুট ওভার 50/25 প্লাস 1 এক্স, তার মানে লবকে হরে হরকে লবে পাঠিয়ে দাও। এবার দেখো তার মানে 1/√50/25 প্লাস 1, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের x এর মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো 1/√50/25 প্লাস 1, মোটামুটি আমাদের অ্যান্সার হয় 0.41। এত কি সেন্টিমিটার না মিটার, মিটার, এত মিটার। তাহলে সেন্টিমিটারে নিলে হবে মোটামুটি 41 সেন্টিমিটার। তাহলে 41 সেন্টিমিটার কি এই 100 সেন্টিমিটারের অর্ধেক? না, 100 সেন্টিমিটারের অর্ধেক হলো 50। তাহলে লেখো যে 100/2 ইকুয়াল টু হলো 50 সেন্টিমিটার। এটা হলো মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। সুতরাং এটা কি মধ্যবিন্দুতে হয়েছে দেখো, না, এটা হলো এই যে বি থেকে এই যে 41 সেন্টিমিটার দূরে, বা এ থেকে যদি বিয়োগ করো তাহলে ওই যে 100 থেকে এটা বাদ দিয়ে বের করতে হবে। তাহলে লিখবা যে সুতরাং মধ্যবিন্দু হবে না। তাহলে লেখো সুতরাং মধ্যবিন্দু হবে না, হবে না। ওকে, দেখো ছোট্ট সোনামণি ভাই এবং ভাবিরা, এই যে যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা সুন্দর করে একটা শর্টকাট দিয়ে বের করা যায়। যদি আমাদের সমধর্মী আধান হয়, যদি সমধর্মী আধান হয় প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, এরকম যদি সমধর্মী আধান হয় তখন আমরা এক্স এর মানটা সরাসরি বের করতে পারবো ডি ডিভাইডেড বাই রুট ওভার কিউ বড় ভাগ কিউ ছোট প্লাস 1, কিউ বড় ভাগ কিউ ছোট প্লাস 1। ওকে, দেখো এটা কি বোঝায় এটা আমি বলে দিচ্ছি, কি বোঝায় আমি বলে দেই। এই যে এক্স মানে হলো কোন জায়গায় অ্যাকচুয়ালি কত দূরে, কত দূরে আমাদের নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে বা কোনো বল অনুভব করবে না বা লব্ধি বল শূন্য হবে, এটা হলো এক্স। ডি মানে কি, ডি মানে হলো ওই যে মূল দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। কিউ বড় মানে বড় আধানটা, কিউ ছোট মানে ছোট আধানটা, আর 1 তো তুমি বুঝতেইছো। এই যে এক্স এটা মাথায় রাখবা, এই যে এক্স এটা হলো আমাদের ছোট আধান থেকে দূরত্ব, ছোট কিউ থেকে দূরত্ব, এটা হলো আমাদের এক্স। এবার দেখো তো এটার সাথে এটা মিলে কিনা, দেখো এক্স আমরা নিছি কোন জায়গা থেকে, এই যে ছোট আধান মানে কত 25, 25 হলো ছোট, তাহলে 25 থেকে দূরত্ব হলো এক্স, দেখছো এক্স ইকুয়াল টু মধ্যবর্তী দূরত্ব এই যে ডি, ডি মানে কত 1 মিটার। আচ্ছা কিউ বড়, কিউ বড় মানে কত 50, কিউ ছোট মানে কত 25 প্লাস 1, দেখছো মিলছে, মিলছে। না মিললে কান কেটে বাজারে কুচি কুচি করে বিক্রি করে দাও। পরেরটা দেখো, আচ্ছা তাহলে এটা কি করবা, এটা হলো এমসিকিউ যখন আসবে তখন তোমরা মনের মাধুরী মিশাই এটা দিয়ে সলভ করবা, কিন্তু সিকিউ এই কাজ করো না। সিকিউ সমান সবসময় ব্রড নিয়মে করতে হবে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় অনেক সুন্দর একটা স্কুল, অনেক নাম করা বিন্দুবাসিনী, অনেক ভালো ভালো কোশ্চেন করে এরা। দেখি কি কোশ্চেন করছে।
কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে? কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তি? এটা কোনো কথা? সঞ্চিত শক্তি কিভাবে বের করবা বলো? একটা গোলক, সেখান থেকে কি করা যায় অ্যাকচুয়ালি? ধারক। ধারক করা যায়। ধারকের মধ্যেই তো তোমার শক্তি সঞ্চিত থাকে, তাই না? ধারক। এখন তুমি এখানে করো যে ধারক, ওইটা একটা গোলক, ওইটা একটা গোলক। তাহলে এই গোলকের দেখো, গোলক দ্বয়ের ব্যাসার্ধ হলো যথাক্রমে তোমার কত? 10 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ওকে, তার মানে এইটার হলো 10, ওইটার হলো 5। তাহলে তুমি প্রথম গোলককে কি ধরবা? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এখানে লিখো যে প্রথম গোলকের সঞ্চিত শক্তি, প্রথম গোলকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। এবার দেখো সি মানে কি? সি মানে হলো ধারকত্ব। ধারকত্ব আমরা জানি আর বাই কে, ধারকত্ব সমান আর বাই কে, সি ইকুয়াল টু আর বাই কে। আচ্ছা, ভি এর মান, ভি এর মান কি আমরা জানি? ভি এর মান আমরা জানি না, বের করে নিতে হবে। তো বের করো, সমস্যা কি? আমরা জানি কে কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এখানে দেখো একটা স্কোয়ার আছে, দিয়ে দাও স্কোয়ার, সমস্যা কি? এরপরে দেখো ছোট্ট সোনামণি ভাই এবং ভাবিরা, হাফ ইন্টু আর বাই কে ইন্টু এ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার দেখো কি কি কাটাকাটি যায়। এই যে কে আর কে কাটে, এই যে আর এবং এই আর কাটে। তাহলে থাকে কি আমাদের মাঠে? হাফ ইন্টু এখানে থাকে কে ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর। বের করছো? দেখছো? হাফ কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে তুমি এখন এখান থেকে লিখতে পারবা হাফ কে এর মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এর মানটা কত? দেখো তো, কিউ এর মান হলো আমাদের 50। প্রথমটার ক্ষেত্রে কিউ এর মান 50 ডিভাইডেড বাই আর এর মানটা কত? 10 সেন্টিমিটার। তাহলে দিয়ে দাও 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত? 10 ভাগ 100। তার মানে 100 মানে 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ। এই তো। তাহলে 0.59 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 50 স্কোয়ার, 10 গুণ 10 ইনভার্স 2। অর্থাৎ আমাদের অ্যান্সার হয় মোটামুটি 1.125 10 টু দি পাওয়ার 14 জুল। এটাই হলো আমাদের প্রথম গোলকের সঞ্চিত শক্তি। আচ্ছা, দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তিটা বের করো তো। দেখো, দ্বিতীয় গোলক, এটাকে আমরা একটু কপি করে এই পাশে নিয়ে আসি। ওকে ওকে, আস্তে আস্তে আস্তে। ওকে ফাইন। এবার দেখো, আমরা এখন দ্বিতীয় গোলক নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে লিখো দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকে। তাহলে ইউ সমান যথারীতি কি হবে? এই যে হাফ কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে হাফ কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে লিখো মান বসাও, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ মানে কত? 25 স্কোয়ার ডিভাইডেড বাই আর মানে কত? 5 সেন্টিমিটার। 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটারে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে 0.59 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 25 স্কোয়ার ডিভাইডেড বাই 5 10 টু দি পাওয়ার -2 কত হয়? 5.625 ইন্টু 10 টু দি পাওয়ার 13 এত জুল। এইবার দেখো তো, একটা হলো 10 টু দি পাওয়ার 14, আরেকটা হলো 10 টু দি পাওয়ার 13। তাহলে কোনটায় আমাদের সঞ্চিত শক্তি বেশি? যেটা 14 সেটাই তো বেশি, তাই না? যেটা 13 সেটা তো কম। পাগলেও জানে। তার মানে তুমি বলবা যে এনে কি, এটা হলো বি গোলক, তাহলে সুতরাং বি গোলকে হলো কম, এ গোলকে বেশি। তাহলে এ গোলকে বেশি। ঠিক আছে, এটাই হলো আমাদের কনক্লুশন। এটাই আমাদের কনক্লুশন। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখো।
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা মোস্ট প্রবাবলি গাজীপুর। আচ্ছা, বি গোলককে বিবেচনায় না নিয়ে সমান ব্যাসার্ধের ও একই উপাদানে তৈরি অন্য একটি গোলক সি কে, এখন আমরা বি কে চিন্তা করব না, সমস্যা নাই, সি কে নিব এবং এখানে দেখো সমান ব্যাসার্ধের এইটা একটু মার্ক করি। ওকে, ব্যাসার্ধটা সমান, তাহলে এই যে সমান ব্যাসার্ধের এবং একই উপাদানের তৈরি, একই উপাদান মানে কি, ওইখানে কে এর মানটা ফিক্সড। ওকে, অন্য একটি গোলক সি কে এ হতে 5 মিটার দূরে স্থাপন করা হলে, 5 মিটার দূরত্বে স্থাপন করা হলে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান হয় এত। এই যে বিকর্ষণ বল, তার মানে এফ এর মানটা দেয়া আছে এখানে, এ এবং এখানে হলো সি, তাহলে এটা এ এবং এটা সি, মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 5 মিটার এবং বিকর্ষণ বলের মানটা দেয়া আছে, তাহলে এর মানটা হলো 50 কুলম্ব প্লাস 50। যেহেতু বিকর্ষণ বল তার মানে এটা প্লাস, তাহলে এটাও কি হবে, প্লাসই হবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আকর্ষণ করে। তাহলে এটা প্লাস হলে এটাও প্লাস, তাহলে বিকর্ষণ বল হবে। তাহলে এবার দেখো এফ ইকুয়াল টু কত জানি, কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এফ এর মান দেখো দেয়া আছে কত, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান কত 50, Q2 এর মান জানি না, বের করব। ডি এর মান কত 5 স্কোয়ার, সুতরাং Q2 ইকুয়াল টু হোয়াট, 3.6 10 টু দি পাওয়ার 11, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আমার মনটা অনেক ফাইন, তাহলে 50 ইন্টু এক্স ডিভাইডেড বাই 25। এই কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল মনে হচ্ছে। দেখো এইটার সাথে এটা আমরা গুণ দিব, 3.6 10 টু দি পাওয়ার 11 ইন্টু 5 5 25, বাকিগুলো ভাগ দিব, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু ফাইন। Q2 এর মান হয় মোটামুটি 20 কুলম্ব। ওকে ফাইন, দেখো Q2 এর মান হচ্ছে কত, 20 কুলম্ব। এটাও অবশ্যই এটা প্লাস 20, তার কারণ হলো কি, যেহেতু বিকর্ষণ বল, আর বিকর্ষণ বল কি হয়, এটা প্লাস হলে ওইটাও প্লাস, মাইনাস হলে ওইটাও মাইনাস হইতো, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হয়েছে যে এক্ষেত্রে বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে হবে। এইবার খেয়াল করো, এইবার আসছে হলো মূল কাহিনী, যে বস্তুদ্বয়কে তুমি যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করবা, তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার মানেই হলো সেখান থেকে কিছু পরিমাণ আদান প্রদান হবে। দেখো আমি একটা গরিব মানুষ, তুমি একটা বড়লোক মানুষ, মানে একটা গরিব মানুষ একটা বড়লোক মানুষ পাশাপাশি থাকলে অবশ্যই সুখ দুঃখের আলাপ করবে। আর সুখ দুঃখের আলাপ করার করার এক পর্যায়ে আমি বলবো, দেখো ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আর তুমি বলবা যে দেখো ভাই আমার কাছে তো মোটামুটি 500 টাকা আছে। আমি বলবো আমার কাছে তো 1 টাকাও নাই। তখন তুমি আল্টিমেটলি কি করবা, তুমি তো বলবা যে ভাই আপনার কষ্ট দেখে তো আমি অনেক মানে কষ্টিত, আমি তো আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আপনি আপনার এত কষ্ট আমার সহ্য হচ্ছে না, আপনি আমার থেকে কিছু টাকা নেন। আমিও তখন বলবো হ্যাঁ তুমি আমাকে কিছু টাকা দাও, তুমি আমাকে কিছু দাও, তুমি বলবা যে আমি কিছু দেই। এই যে আদান প্রদানের মাধ্যমে দুইজন একটা সমান অবস্থায় আসবো, হয়তো তুমি আমাকে 250 টাকা দিবা, আমি 250 টাকার মালিক হব, তুমিও 250 টাকার মালিক হবা। এই যে সমতা হলো একটা, এই সমতাটাই দরকার, এই সমতাই দরকার। এবং যখন সমতা হয়ে যাবে তখন কিন্তু আমরা আদান প্রদান করা থামাই দিব। তুমি বলবা যে ভাই আমার কাছে তো 250 টাকা হয়ে গেছে, আমি বলবো যে আমার কাছে তো 250 টাকা, তাহলে তুমি যে পরিমাণ ছোট লোক আমি সেই পরিমাণ বড় লোক, ঠিক আছে। তো এই যে মানে যখন দুইটা ভিন্ন আধানকে তুমি যখন এক করতেছো, তো ভিন্ন আধান, তার মানে অবশ্যই এখানে বিভবের চেঞ্জ আছে, অবশ্যই বিভবের পরিবর্তন আছে। তাহলে এইটার একটা বিভব এবং এইটার আরেকটা বিভব, তাহলে বিভবের পার্থক্য আছে। তাহলে বিভবের পার্থক্য যখন থাকে তখন তুমি যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করো অথবা কাছাকাছি স্পর্শ যখন তুমি করাও, তখন তারা আধানকে আদান প্রদান করে, অর্থাৎ একজন দেয় একজন নেয়, ঠিক আছে। এই আদান প্রদান করতে করতে যতক্ষণ না পর্যন্ত সমতা হয় ততক্ষণ পর্যন্ত তারা আদান প্রদান করতে থাকে। এই তো দেখো, তাহলে তুমি কি বের করবা, তুমি আগে এই যে ভি এর মানটা বের করো। ভি এর সমান আমরা কি জানি, কে কিউ ডিভাইডেড বাই আর। কে এর মান হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ এর মানটা কত 50, আর এর মানটা কত সমান ব্যাসার্ধের
সমান ব্যাসার্ধের, তাহলে ধরলাম যে মোটামুটি আর সমান ব্যাসার্ধের বললে তুমি ধরো কত ওই 10 সেন্টিমিটারই তোমাকে ধরতে হবে, তো আমি ধরলাম না, আমি কোনো কিছুই ধরলাম না, সমস্যা নেই। ভিবি ভিবি কে কিউ ডিভাইডেড বাই আর বি, এটা আর এ, এটা কিউ এ, এটা হলো কিউ বি। তাহলে দেখো 9 ইন্টু 10⁹9 ইন্টু এটা হলো কত 20, নিচে থাকে হলো আর। দেখো আর এ আর আর বি কিন্তু সমান, এটা ধ্রুবক সমান, ধ্রুবক সমান, নিচের হরটা সমান, কিন্তু দেখো এই যে লবের পার্থক্য হয়ে গেছে, কিন্তু দেখছো লবের পার্থক্য হয়েছে, এই যে লবের পার্থক্য কিন্তু হয়েছে, এটা 50 এটা 20, তার মানে বুঝতেছো লবের সাথে সমানুপাতিক সম্পর্ক কে, এই যে ভি, এই যে ভি। তাহলে তার মানে তুমি এখান থেকে অবশ্যই বলতে পারবা যে ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, মানে এ গোলকের বিভব বি গোলকের বিভবের চেয়ে বেশি। তার মানে তখন তুমি বলতে পারবে যে হ্যাঁ আদান প্রদান হবে। এবং এখানে কি বলছে যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, তো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, সবসময় এটা মাথায় রাখবা যে যখনই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজের পার্থক্য থাকে, ধরো এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, দুইটা পয়েন্টের মধ্যে যখন ভোল্টেজের পার্থক্য থাকে তখন ধরো ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, তো যে পয়েন্টের ভোল্টেজটা বেশি থাকে সেইখান থেকে যে পয়েন্টের ভোল্টেজটা কম সেই দিকে তড়িৎ প্রবাহ হয়। তার মানে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, তড়িৎ প্রবাহ হবে সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে তড়িৎ প্রবাহ হয়। এবং তড়িৎ প্রবাহের ঠিক বিপরীত হলো ইলেকট্রন প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের ঠিক বিপরীত হলো ইলেকট্রন প্রবাহ। তাহলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহ হবে। ঠিক আছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহ হবে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো উচ্চ বিভব কোনটা ভিএ, নিম্ন বিভব কোনটা ভিবি, তাহলে সুতরাং ইলেকট্রন প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, ইলেকট্রন প্রবাহ হবে, এটা তো এক্স্যাক্টলি বি না, এটা হলো সি, ভিসি, এটা হলো ভিসি, হ্যাঁ এটা ভিসি, এগুলো সি হবে সব। তাহলে সি থেকে এ এর দিকে, সি থেকে এ এর দিকে, ক্লিয়ার, ইলেকট্রন প্রবাহ হবে সি থেকে এ এর দিকে। ওকে, তো এটা একটু মাথায় রাখো সব সময় যে কোনো জায়গায় ভোল্টেজের পার্থক্য যদি থাকে, অর্থাৎ একটা বড় একটা ছোট এরকম ভোল্টেজ যদি থাকে, তাহলে বড় থেকে ছোট ভোল্টেজের দিকে আমাদের তড়িৎ প্রবাহ হয়, আর ছোট থেকে বড়র দিকে হয় ইলেকট্রনের প্রবাহ। ওকে, দেখো পরের কোশ্চেনটা আমাদের কি বলা হয়েছে, আমাদের অনেকগুলা কোশ্চেন আছে এখনো। দেখো কুলম্বের কুলম্ব না লিখে কি লিখছে, আচ্ছা যাই হোক, এ এবং বি এর সংযোগকৃত সরলরেখায় এ চার্জ থেকে 70 সেন্টিমিটার দূরে চার্জদ্বয়ের মধ্যে যে কোনো একটি বিন্দুতে সিতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলো। এ ও বি এর চার্জদ্বয়ের কোনটির জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা বেশি হবে। আচ্ছা, তো যথারীতি তুমি এখানে আগে ফিগারটা ড্র করো। দেখো এ এবং বি এর সংযোগ সরলরেখায় এ চার্জ থেকে 70 সেন্টিমিটার দূরে চার্জদ্বয়ের মধ্যে কোনো একটি বিন্দুতে সিতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হয়েছে। তার মানে এই যে 70 সেন্টিমিটার দূরে, তাহলে এ থেকে 70 সেন্টিমিটার দূরে, তার মানে মোটামুটি এরকম একটা জায়গায় এ থেকে 70 সেন্টিমিটার, এটা হলো 70 সেন্টিমিটার, তার মানে এটা কত 30 সেন্টিমিটার, বুঝছো 30 সেন্টিমিটার। এখন দেখো 30 সেন্টিমিটার, তার মানে এটা কি প্লাস, এটা একক ধনাত্মক আধান তাই না, এই যে +1 1 কুলম্বের আধান, তার মানে তুমি বুঝতেছো প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এই প্লাস এই 1 কুলম্বকে বিকর্ষণ করবে এইদিকে। যেহেতু আমরা এখন তড়িৎ তীব্রতা নিয়ে কাজ করতেছি, ই দিয়ে প্রকাশ করব, তাহলে E1। আচ্ছা, ই এ দেই, সমস্যা নাই, তাহলে ই এ। আর এই যে বি এর জন্য, তাহলে বি তে প্লাস, এখানেও প্লাস, দেখো দেখো
বিতে প্লাস, এখানেও কিন্তু প্লাস, তাহলে এই প্লাস প্লাস পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে বিকর্ষণ করে এই যে এইদিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এটা হলো ইবি। তাহলে এখন তুমি আগে ইএ এবং ইবি দুইটা আলাদাভাবে বের করো এবং দেখো যে কোনটার মান বড়, এটাই। তাহলে ই এর সমান কত হবে, ই এর সমান এ কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে দেখো কে এর মান কত, 9 × 10⁹9। কিউ এর মানটা কত, আমরা এর জন্য করতেছি, তাহলে এর জন্য মানে এ গোলকের জন্য কিউ মানে কি, কিউ মানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কত, 50 ডিভাইডেড বাই ডি। ডি মানে 70 সেন্টিমিটার, মানে 0.7। তাহলে 70/100 মানে 0.7 মিটার। ডি স্কোয়ার তার মানে 0.7 স্কোয়ার। ওকে, সো 9 × 10⁹9 ইন্টু উপরে থাকে 50, নিচে থাকে 0.7 হোল স্কোয়ার, 9.18 10⁻11 নিউটন পার কুলম্ব। এটা হলো আমার ই এর মান। ইবি এর মানটা বের করো তো। তাহলে যথারীতি কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে এর মান 9 × 10⁻9। কিউ এর মানটা কত দেখো, কিউ এর মানটা হলো আমাদের 25 কুলম্ব ডিভাইডেড বাই ডি মানে কত 0.3 হোল স্কোয়ার, তার মানে 0.3 হোল স্কোয়ার 25 কুলম্ব, 9 × 10⁻9 মোটামুটি 2.5 10⁻12 নিউটন পার কুলম্ব। তাহলে এবার দেখো যে কোনটির জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা বেশি, এ বড় নাকি বি বড়, বলতো কোনটার জন্য বেশি হবে, অবশ্যই বি এর জন্য কিন্তু আমাদের। তাহলে এখানে দেখো যে এটা 12 আর এটা হলো 11, তার মানে ইবি ইজ গ্রেটার দেন ইএ। তাহলে অবশ্যই আমাদের বি চার্জের জন্য, এই যে বি চার্জের জন্য আমাদের সি বিন্দুতে তীব্রতা বেশি হবে। বেশ ক্লিয়ার। পরেরটা দেখো, যদি চার্জ দ্বয়ের মান অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ করা হয়, খুবই সহজ, তাহলে বলের মানের কিরূপ পরিবর্তন হবে। তাহলে দেখো চার্জ দ্বয়ের মান তুমি এখন অর্ধেক করে ফেলছো, তাহলে নতুন কিউ এ প্রাইম এটা কত হবে, মান অর্ধেক করছো, তাহলে 50-এর অর্ধেক, তাহলে 50 ডিভাইডেড বাই 2, তার মানে কত 25 কুলম্ব। তাহলে কিউ বি প্রাইম, তাহলে ওইটা হলো 25, তাহলে 25-এর অর্ধেক করে ফেলছো, তার মানে 12.5 এত কুলম্ব। এখন দূরত্ব তুমি দ্বিগুণ করছো, তার মানে ডি প্রাইম কত করছো 100 সেন্টিমিটার, তার মানে 100 × 2 অর্থাৎ 200 সেন্টিমিটার, অর্থাৎ 2 মিটার করে ফেলছো, 2 মিটার করছো। এখন তুমি নতুন এফ এর মানটা বের করো, এফ প্রাইম ইকুয়াল টু কে কিউ1 কিউ2, বা তুমি যেহেতু এখানে ওই যে কিউ এ প্রাইম দিচ্ছ, তাহলে কিউ এ প্রাইম ডি প্রাইম ডিভাইডেড বাই ডি প্রাইম স্কোয়ার। দেন এখান থেকে তুমি এফ এর একটা মান পেয়ে যাবা, এত নিউটন এফ এর একটা মান পেয়ে যাবা। এই এফ এর মানের সাথে ওই যে আগের যে এফটা বের করছো, এই যে 50, 25 আর 1 মিটার দিয়ে, এই যে 1 নাম্বার প্রশ্নে যে এফ এর মানটা বের করছো, দেন তুমি পার্থক্যটা বের করবা, পার্থক্যটা বের করে দিবা, বুঝছো? এই যে পার্থক্য বের করবা, যেটা বড় সেখান থেকে যেটা ছোট সেটা বিয়োগ করে দিবা, শেষ। বুঝছো? খুব সহজ একটা কোশ্চেন ছিল, কুমিল্লা যশোর বোর্ড 15 সালে আসা একটা কোশ্চেন, অনেক আগের কোশ্চেন। ওকে, পরেরটা দেখো, 120 কুলম্ব এটা প্লাস এবং -90 কুলম্ব একটা মাইনাস। এখন আমরা বিপরীত ধর্মী একটা আধান পেতে যাচ্ছি। ওকে, এবার দেখো একটা প্লাস একটা মাইনাস, চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর থেকে 150 সেন্টিমিটার দূরে স্থাপিত আছে। ইলেকট্রনের চার্জ এত এবং বায়ু মাধ্যমে কে এর মানটা দেওয়া আছে। মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান তোমাকে বের করতে বলছে, তো যথারীতি তুমি লিখে ফেলো এফ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে এর মান তুমি জানো 9 × 10⁻9, কিউ1 এর মান কত 120, তো কিউ2 এর মান, শুধুমাত্র মান নিয়ে কাজ করবা, বল নেওয়ার সময় শুধুমাত্র মান নিয়ে কাজ করবা। মধ্যবর্তী দূরত্ব 150 সেন্টিমিটার, মানে 1.5 মিটার। ওকে, তো দেখো কত হয়, 9 × 10⁻9 120 90 1.5 হোল স্কোয়ার, এদের অ্যান্সার হয় মোটামুটি 4.32 10⁻13 এত নিউটন। ওকে, এত নিউটন। দেখো পরেরটা আসি, -90
কুলম্ব চার্জের মান কিরূপ পরিবর্তন করলে বল ও কুলম্বের ধ্রুবকের মান একই হবে? -90 কুলম্বের মান কিরূপ পরিবর্তন করলে? তো দেখো F ইকুয়াল টু আমরা জানি কি A Q1 Q2 ডিভাইডেড বাই T স্কয়ার। এখন বলা হয়েছে যে বল আর কুলম্বের ধ্রুবক সেম হবে। তাহলে সেম যদি হয় তাহলে F ইকুয়াল টু F Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। তাহলে এটা কাটে। বাকি কি আমাদের মাঠে দেখো 1 ইকুয়াল টু Q1 এর মান কত? 120। Q2 কে আমরা চেঞ্জ করব তাই না? তাহলে Q2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত? 150 মানে 1.5 হোল স্কয়ার। তাহলে দেখো Q2 এর মান কত আসে? তো 1 ইকুয়াল টু 120 x ডিভাইডেড বাই 1.5 হোল স্কয়ার কত হয়? তাহলে 1.5 স্কয়ার ভাগ হলো 120 কি হইলো? বল এবং কুলম্বের ধ্রুবক একই। তো ওকে 1 120 Q1 Q2 ডিভাইডেড বাই হলো 1.5 ওকে Q2 এর মান হয় হলো 0.01875 এত কুলম্ব। তো আমাদের চেঞ্জটা দেখছো মানে অনেক ছোট একটা মান কিন্তু হয়ে গেছে। তো এখন তুমি এই যে -90 কুলম্ব চার্জের মান কিরূপ পরিবর্তন করলে? তাহলে এই যে তোমাকে এই মানটা কিন্তু করে দিতে হবে। তার মানে আমাকে Q2 এর মান করতে হবে হলো এত। ঠিক আছে? যে Q2 এর মান যদি এত করি তার মানে আমাদের F আর K সমান হবে। F আর K সমান হবে। অর্থাৎ বল এবং কুলম্বের ধ্রুবকের মান একই হবে। ওকে পরেরটা দেখো চার্জদ্বয়ের অন্য একটি অবস্থানের জন্য তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এত হয় চার্জদ্বয়ের মধ্যে পরিবর্তিত দূরত্ব বের করো। তো এটা তোমরা সবাই এখন পারবা। যথাক্রমে দেখো F এর মানটা দেয়া আছে। F এর মানটা দেয়া আছে A Q1 Q2 ডিভাইডেড বাই নতুন যে ডিসটেন্স সেটা T প্রাইম স্কয়ার। তাহলে দেখো F এর মানটা দেয়া 4.5 10 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু K এর মানটা কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মানটা কত? তো মান নিয়ে কাজ করবো 120 90 ডিভাইডেড বাই D প্রাইম স্কয়ার। তাহলে এখান থেকে তোমরা বের করবা D এর মানটা, D প্রাইমের মানটা বের করবা। সিম্পল ক্যালকুলেশন করে D প্রাইমের মানটা বের করবা এবং পরিবর্তিত দূরত্ব মানে আগে দূরত্ব কত ছিল? 150 সেন্টিমিটার তাই না? তাহলে ডেল D এর মানটা বের করে দিবা। মানে আগে কত ছিল পরে কত হইলো মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। ঠিক আছে? বিয়োগ করে দেখাবা যে এটা বাড়ছে নাকি কমছে। মানে এটা কি 1.5 মিটারের চেয়ে বেশি নাকি কম? এখন তোমরা সবাই পারবা এটা। ওকে পরেরটা দেখো মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল দিনাজপুর জেলা স্কুল -90 কুলম্ব চার্জের বস্তুতে কতটি ইলেকট্রন আছে? দেখো -90 কুলম্ব চার্জের একটা বস্তু। তার মানে এখানে আধানের মানটা দেয়া আছে। আমরা জানি কিউ ইকুয়াল টু হলো এন। এটাকে বলা হয় হলো চার্জের কোয়ান্টায়ন। এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন যেখানে এন মানে হলো সকল পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা সেটা +1 +2 +3 এইগুলা যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? আর ই মানে হলো ইলেকট্রনের চার্জ। তো দেখো এখানে কিউ এর মানটা দেয়া আছে কত? -90। ওকে ইকুয়াল টু হলো এন এর মানটা আমরা বের করব। ই এর মানটা আমরা জানি -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে এখান থেকে দেখো এন এর মানটা আমরা কিন্তু সরাসরি বের করে ফেলতে পারবো। উপরে থাকে 90 নিচে থাকে 1.6 10 টু দি পাওয়ার -19। তাহলে কত হচ্ছে? ওকে আমাদের এটা হচ্ছে 5.625 ইন্টু 10 টু দি পাওয়ার 20 এতটি। এই যে এত কুলম্ব চার্জের বস্তুতে কতটি ইলেকট্রন আছে? তার মানে এই যে এতগুলা ইলেকট্রন আছে। ঠিক আছে? এতগুলা ইলেকট্রন আছে। তার মানে এন এর মান হলো আমাদের এত। এটাই বের করতে বলছে। সো চার্জের কোয়ান্টাইন দিয়ে এটা কিন্তু সরাসরি বের করা যায়। ওকে দেখো পরেরটা আমরা আসি। এত এবং এত চার্জদ্বয়ের সংযোজক সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু পি এর তড়িৎ তীব্রতা এত নিউটন। ওই বিন্দুতে 10
কুলম্ব মানের একটি চার্জ কত মানের বল অনুভব করে। তার মানে দেখো এখানে তোমার তড়িৎ তীব্রতার মানটা দেয়া আছে, মানে ই এর মানটা দেয়া আছে, এখানে তোমার এত কুলম্ব অর্থাৎ কিউ এর মানটা দেয়া আছে, কত মানের বল অনুভব করবে অর্থাৎ ফোর্সের মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা জানি ফেক 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 এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ। তাহলে সুতরাং ই এর মানটা কত 2 আর কিউ এর মানটা কত 10, তার মানে আমাদের 20 নিউটন। এটাই আমাদের অ্যান্সার। সহজ, এটা অনেক সহজ একটা কোশ্চেন ছিল। কি হইলো? ওকে, দেখো চার্জিত বস্তু দুটি সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। দেখো যথারীতি আমি বললাম ওই যে বলের ক্ষেত্রে যেটা করছো, বলের ক্ষেত্রে আর তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে দুইটা কিন্তু সমান, তড়িৎ তীব্রতা বল দুইটার ক্ষেত্রে সমান, যে এইখানে তড়িৎ তীব্রতা শূন্য হবে অথবা তড়িৎ বল শূন্য হবে। যখন তোমাকে বল দিয়ে বলবে তখন তুমি ওই যে কি লিখবা, যদি বল বলে তাহলে ওই যে F1 সমান F2 লিখবা, আর যদি তীব্রতা দিয়ে আসে তাহলে E1 সমান E2 লিখবা। এই বুঝছো, এইটাই আলটিমেটলি সব জিনিস সেম। সমধর্মী আধান হলে কি হয়, বিপরীতধর্মী আধান হলে কি হয়। সমধর্মী আধান হলে সংযোজক রেখার মাঝখানে কোনো একটা জায়গা হবে, আর যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে ছোট চার্জ থেকে বাইরে কোনো একটা জায়গায় হবে। তাহলে চলো দেখি, এখানে দেখো এখানে একটা বস্তু, এটা হলো প্লাস 120 কুলম্ব আর এখানে মাইনাস 90 কুলম্ব। তার মানে দেখো তো এদের সংযোজক সরলরেখা মোটামুটি এইটা, তার মানে সংযোজক সরলরেখার বাইরে কোনো একটা জায়গায় আমাদের তড়িৎ তীব্রতা শূন্য হবে। এখন কি বলছিলাম, যদি বিপরীতধর্মী আধান হয় তার মানে ছোট আধান থেকে বাইরের দিকে এই কাজটা হবে। তাহলে দেখো ছোট আধান কত, 90 কুলম্ব, 120 বড় 90 ছোট, তাই না? তার মানে মোটামুটি এইটার বাইরে কোনো একটা জায়গায়, এই পাশে একটা জায়গায় তড়িৎ তীব্রতা শূন্য হবে। এখন দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত, 1.5 মিটার। এখন তুমি ধরে নাও যে এতটুকু হলো x মিটার, তার মানে এই যে বড়টা থেকে দূরত্ব কত হবে এখানে 1.5 প্লাস এক্স, তো 1.5 প্লাস এক্স। ওকে, এখন দেখো এটা প্লাস, এবং তড়িৎ তীব্রতা বের করার জন্য তো আমরা কি করি, একক ধনাত্মক আধান ধরে নেই একটা। তার মানে দেখো এইটা প্লাস, এই প্লাসটা এই প্লাসকে পরস্পরকে বিকর্ষণ করবে ওইদিকে, মানে E1 হলো এই বরাবর কাজ করে, এই মাইনাস এই প্লাসকে টান দিবে নিজের দিকে, কারণ বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তার মানে এই যে E2টা কাজ করবে এই বরাবর। এবার দেখো আমার দুইটা বউ দুই দিক থেকে সমান বলে যদি টানে তাহলে কি হবে, আলটিমেটলি আমি স্থির হয়ে দাঁড়ায় থাকবো। তো এইটাই হলো এখানে, তাহলে এখানে লিখো E1 সমান E2। তাহলে E সমান কি, কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এবার দেখো কে আর কে কাটে, E1 সমান কত, E1 সমান হলো এই যে এইটা ওকে বিকর্ষণ করতেছে মানে 120, তাহলে এই যে 120 এবং মধ্যবর্তী দূরত্ব কত, এই যে এইখান থেকে ওই জায়গা পর্যন্ত দূরত্ব কত 1.5 প্লাস এক্স, 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কিউ এর মানটা কত 90 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত এক্স স্কোয়ার। তো যথারীতি তোমরা সলভ করবা, কিভাবে সলভ করবা আমি দেখাইছিলাম, এই যে এইটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, তাহলে 120 ডিভাইডেড বাই 90 ইকুয়াল টু 1.5 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার, হোল স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দাও, তার মানে কত হবে রুট ওভার 120 ডিভাইডেড বাই 90 ইকুয়াল টু এই যে এক্স দ্বারা দুইটাকে ভাগ করে দাও 1.5 বাই এক্স প্লাস 1, প্লাস 1টাকে এই পাশে পাঠিয়ে দাও, তার মানে কত হবে -1, তার মানে কত হবে 1.5 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 120 ভাগ 90 -1। এখন এক্সটাকে উপরে পাঠাও, এটাকে নিচে পাঠাও, তার মানে আলটিমেটলি এক্স ডিভাইডেড বাই 1.5 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 120 90 -1। সুতরাং এক্স ইকুয়াল টু 1.5 উপরে গুণ হয়ে যাচ্ছে, নিচে থাকে 120 ভাগ 90 -1। এই যে এটা এখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে তুমি বলতে পারবা যে এটা থেকে অতখানি দূরে, অথবা 1.5 যদি তুমি যোগ করে দাও তাহলে বলতে পারবা যে 120 কুলম্ব থেকে অতখানি দূরে। এটা দেখি কত আসে, 1.5 রুট ওভার
120/90 -1। তার মানে আমাদের মোটামুটি 9.696 মিটার দূরে, 9.696 মিটার দূরে। অর্থাৎ এই যে এক্স এর মানটা হলো 9.696। তার মানে এইটার মান কত হবে, যে 120 থেকে যদি তুমি চাও, তার মানে এই যে 1.5টা যোগ করে দিবা, তাহলে 11.196 মিটার দূরে। তো এবং এইখান থেকে সুন্দর একটা শর্টকাট তুমি বের করতে পারো। যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে যথারীতি এই যে x ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই সেম ভাবে কিউ বড় ভাগ কিউ ছোট -1। আগেরটা ছিল +1, এখন হবে -1। ঠিক আছে, আগেরটা ছিল +1, এখন হবে -1। এবং এটা তোমরা কিন্তু এমসিকিউতে সুন্দরভাবে বের করতে পারবা, বের করে দিয়ে আসতে পারবা। দেখো x মানে হলো আমাদের ছোট চার্জ থেকে দূরত্ব, ছোট চার্জ থেকে দূরত্ব, ছোট চার্জ থেকে দূরত্ব হলো x। দেখো তুমি মিলাও, ছোট চার্জ হলো 90, এখান থেকে দূরত্ব হলো x নিত। তার মানে দেখো এই যে x ইকুয়াল টু উপরে হলো d মানে মধ্যবর্তী দূরত্ব, এই যে 1.5 মিটার, 1.5, কিউ বড় কিউ ছোট -1। দেখছো, না মিললে বাজারে কুচি কুচি করে কান বিক্রি করে দিয়ে আসো, কোনো সমস্যা নাই। এবার দেখো, ওকে, প্রথম বস্তুতে আরো -30 কুলম্ব আধান যুক্ত করলে পরিবর্তিত অবস্থার সাথে পূর্বের অবস্থার তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো। দেখো এখন বর্তমানে কি আছে, বর্তমানে আছে এটা 120 কুলম্ব, মানে এটা আছে +120 কুলম্ব, এবং এটা আছে কি -90 কুলম্ব। এটা একটু ছোট আধান -90। আমরা সবাই জানি যে তড়িৎ বলরেখা সবসময় প্লাস থেকে বের হয় মাইনাসে প্রবেশ করে, তাই না? তড়িৎ বলরেখা সবসময়, এটা মনে রাখবা, সবসময় প্লাস থেকে বের হয় মাইনাসে প্রবেশ করে। এই যে প্লাস থেকে বের হয় মাইনাসে প্রবেশ করে। এখানে দেখো এটা হলো বড়, এটা 120 কুলম্ব আছে, আর এটা আছে মাত্র 90 কুলম্ব। তার মানে ধরো তোমার কাছে 120 টাকা আছে, আর আর ধরো আমার কাছে আছে 90 টাকা, আমি গরিব মানুষ, আমার কাছে আছে 90 টাকা। তাহলে একটা জায়গায় ধরো দুইজন আছি, তাহলে যথারীতি কার পাওয়ারটা বেশি থাকবে বলো তো? অবশ্যই তোমার পাওয়ার বেশি থাকবে, কারণ তোমার কাছে আছে কত, 120 টাকা। তার মানে যার পাওয়ার বেশি সে বেশি পরিমাণে, যে সে বেশি পরিমাণে তড়িৎ বলরেখা বাইরের দিকে নির্গত করবে। তো সে বেশি পরিমাণে তড়িৎ বলরেখা বাইরে নির্গত করবে। এই যে এইদিকে অনেকগুলা তড়িৎ বলরেখা, দেখো অনেক তড়িৎ বলরেখা, কিন্তু এইটার আমাদের আধানের পরিমাণ কম, সুতরাং এটা কিন্তু আর এত পরিমাণে বলরেখা নিতে পারবে না। এই যে সুতরাং এখানে কিন্তু আমাদের বলরেখার পরিমাণ কম, দেখছো? এই যে দেখো এই পাশে কিন্তু অনেক ঘন এবং এই পাশে হলো হালকা। ক্লিয়ার? তার মানে দেখো তোমরা এখানে ব্যাখ্যা করবা হলো এইভাবে, যে বলরেখা এটা আমাদের বড় চার্জ, এটা হলো ছোট চার্জ। আমরা জানি ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো বাইরের দিকে নির্গত হয় এবং ঋণাত্মক চার্জের মধ্যে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে। যেহেতু আমাদের বড় চার্জ, সুতরাং বড় চার্জের তড়িৎ ক্ষেত্র বড় হয়। তড়িৎ ক্ষেত্র বড় হওয়ার কারণে তড়িৎ প্রাবল্য বেশি হয় সেখানে। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য বেশি হয়, অন্য যে কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা তার বেশি থাকে। সুতরাং এইখান থেকে আমাদের বল রেখাগুলো বেশি করে নির্গত হয় এবং এইখানে আমাদের বল রেখাগুলো কম পরিমাণে ভেতরে প্রবেশ করে বলে মনে হয়। ঠিক আছে, এখন দেখো পরবর্তী কেস, যে প্রথম আধানে আরো -30 কুলম্ব আধান দিবা। তাহলে দেখো এই প্রথমটার সাথে তুমি যদি আরো -30 কুলম্বের আধান দাও, তাহলে এক্স্যাক্টলি কি হবে বলো তো? ধরো এগুলা কিছুই নাই, এগুলা সব রিমুভ করা হয়ে গেল। এখন দেখো আগে আছে -120 কুলম্ব, এখন তুমি আরো 30 কুলম্বের আধান দিচ্ছ, তার মানে কত হচ্ছে? এক্স্যাক্টলি 90 কুলম্ব হচ্ছে না? তার মানে এখন দেখো একটা 90 কুলম্ব এবং আরেকটাও আমাদের কি 90 কুলম্ব, দুইটাই সমান, এটা +90 এবং এটা -90। তার মানে বোঝাচ্ছে এই যে তুমি যে পরিমাণে বল রেখা এখান থেকে বের করবা, সেম পরিমাণে বল রেখা এখানে প্রবেশ করবে। দেখো এই যে যতগুলা বল রেখা তুমি বাইরে বের করবা, ততগুলা বল রেখা কিন্তু ভেতরে প্রবেশ করবে। এখান থেকে বাইরে বের করলা, এখান দিয়ে তুমি প্রবেশ করাইলা, প্রবেশ প্রবেশ প্রবেশ, নির্গত নির্গত।
এই পাশে নির্গত নির্গত, দেখছো? এই বুঝছো? তার মানে দেখো এই যে আগের চিত্রটা খেয়াল করো, এখানে কিন্তু আমাদের ঘনত্বটা বেশি ছিল, এখানে কিন্তু আমাদের চার্জের ডেনসিটিটা বেশি ছিল, বল লেখার ঘনত্ব বেশি ছিল, এখানে কিন্তু আমাদের তড়িৎ প্রাবল্যটা বেশি ছিল, তড়িৎ ক্ষেত্র বড় ছিল, ঠিক আছে? কিন্তু পরেরটার ক্ষেত্রে কি হয়েছে? পরেরটার ক্ষেত্রে আর এই কাজ হয় নাই। যতগুলো বল রেখা এখান থেকে বের হয়েছে ততগুলাই এখানে প্রবেশ করছে। কেন? কারণ এখানে দুইটা তড়িৎ ক্ষেত্র সমান, তড়িৎ ক্ষেত্র সমান তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান, তার মানে তড়িৎ বল রেখা সবগুলা সমানই হবে। ওকে, দেখো চার্জদ্বয়কে চার্জিত গোলক কল্পনা করে এদের স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে? দেখো এখন ওই যে তুমি স্পর্শ করাইছো, তার মানে এদের বর্তমানে নিরপেক্ষ বিন্দু তো ছিল একটা জায়গায়, তাই না? কোথায় ছিল? এই যে আমরা আগেরটাই করছি, দেখো নিরপেক্ষ বিন্দু কোথায় ছিল? এই যে নিরপেক্ষ বিন্দু ছিল মোটামুটি ছোট চার্জ থেকে বাইরের দিকে, এই যে 9.696 মিটার দূরে ছিল, ঠিক আছে? নিরপেক্ষ বিন্দু নর্মাল অবস্থায়। এখন আমরা কি করলাম? চার্জদ্বয়কে স্পর্শ করাইলাম। এখন দেখো স্পর্শ করালে যেটা হয়, স্পর্শ করালে স্পর্শ করালে আমাদের আধান দ্বয়ের আদান প্রদান হয়, আধান দ্বয়ের আদান প্রদান হয়ে নতুন আধান তৈরি করে ফেলে। মানে হয়তো এটা কিছু বড়, এটা ছোট, তাহলে বড়টা কিছু দিবে, ছোটটা কিছু নিবে, বুঝছো? বড়টা কিছু দিবে, ছোটটা কিছু নিবে। এই যে দেওয়া আর নেওয়ার মাঝখানে তারা নতুন একটা আধান তৈরি করবে, ঠিক আছে? মানে নতুন আধান বলতে এটার মান কিছু কমবে, এটার মান কিছু বাড়বে, তার মানে কি আধান দ্বয়ের মানের কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই চেঞ্জটা কত হয় সেটা আমাকে বের করে নিতে হবে আগে, বুঝছো? এখন বের করার জন্য আমাদের টেকনিক হলো দুইটা। এক নাম্বার আমরা যেটা লিখব, স্পর্শ করানোর সাথে সাথে আমাদের নতুন আধান দ্বয়ের বিভব সমান হবে, নতুন আধান দ্বয়ের বিভব সমান হয়, বিভব সমান হয়। আর দুই নাম্বার কেস হলো আমাদের, অর্থাৎ দুই নাম্বার শর্ত অনুযায়ী আমাদের হলো মোট চার্জের পরিমাণ সমান থাকে, মোট চার্জ সমান থাকে। অর্থাৎ স্পর্শ করানোর আগে মোট চার্জ, স্পর্শ করানোর পরে মোট চার্জ সমান থাকে, অর্থাৎ মোট চার্জ সমান থাকে, ঠিক আছে? এই হলো আমাদের দুইটা শর্ত। তাহলে দেখো আমরা যদি এখন সলভ করি, স্পর্শ করানোর আগে মোট চার্জ কত? -120 +120 -90। এটা হলো স্পর্শ করানোর আগে মোট চার্জ, ইকুয়াল টু স্পর্শ করানোর পরে মোট চার্জ কত হবে? স্পর্শ করানোর পরে মোট চার্জ তোমার মোটামুটি ধরলাম Q1 + Q2, নতুন যে আধান দুইটা সেই দুইটা, নতুন আধান দুইটা, হ্যাঁ নতুন আধান দুইটা, Q1 + Q2। তার মানে আমরা লিখতে পারবো Q1 + Q2 ইকুয়াল টু কত হয়? 30। এটা আমাদের 1 নম্বর সমীকরণ দাও। ওকে, দেখো আমার কাছে ছিল 0 টাকা, তোমার কাছে ছিল 500 টাকা, তাই না? তার মানে আমাদের দুইজনের কাছে কত আছে? টোটাল 500 টাকা। এখন তুমি কিছু দিলা, আমি কিছু নিলাম, সব মিলায়ে আলটিমেটলি আমার কাছে 250, তোমার কাছে 250, তার মানে আমাদের মোট টাকা কত? ওই 500ই আছে, কিন্তু 500র কিন্তু এদিক ওদিক হয় নাই। তো এখানেও কিন্তু সেম, যে 120 কিছু দিবে, 90 কিছু নিবে, কিন্তু মোট চার্জ কিন্তু সেম থাকবে, এইটাই মোট চার্জ আমাদের সমান থাকে। তো মোট চার্জ সমান থাকে। আচ্ছা পরেরটা কি? বিভব সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে V1 = V2, V সমান আমরা জানি Q1 / R ইকুয়াল টু Q2 / R। এখন দেখো আমাদের এখানে কি বলা হয়েছে? গোলকদ্বয়ের ব্যাসার্ধ সমান। তার মানে এই যে দেখো তো এখানে এটার ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ সমান, আর আর কাটাকাটি যায়, এটা কে আর কে কাটাকাটি যায়, থাকে কি Q1 = হলো Q। তার মানে দেখছো দ্বিতীয় শর্ত মতে Q1 আর Q2 সমান। তার মানে তুমি এখন 1 নম্বর সমীকরণ থেকে কি পাবা না? 1 নম্বর সমীকরণ থেকে তুমি পাবা না যে Q1 + Q1 = হলো 30। সুতরাং 2Q1 = হলো 30। সুতরাং Q1 = হলো 15 কুলম্ব। তাহলে Q2 সমান কত হবে? যথারীতি 15 কুলম্ব। এই যে আমাদের নতুন দুইটা আধান কিন্তু বের হয়ে গেল। ক্লিয়ার? নতুন দুইটা আধান বের হয়ে গেল। তাহলে এইটাই আমাদের নতুন, মানে চার্জদ্বয় যখন তুমি স্পর্শ করাইলা, স্পর্শ করানোর পরে আমাদের
নতুন আধান দুইটা কত হবে সেটা বের করার টেকনিক হলো আমাদের এটা। একটা হলো মোট আধান সমান থাকবে, আরেকটা হলো বিভব সমান হবে। এই বিভব সমান হওয়ার কারণে এই যে দুইটার আমাদের Q1 আর Q2 দুইটা বের হয়ে গেল। এখন এখানে একটা ছোট্ট টোটকা আছে। টোটকাটা কি? যদি এমন হয় স্পেশাল কেস, এটা হলো স্পেশাল কেস যে গোলকদ্বয়ের ব্যাসার্ধ সমান, এটা হলো স্পেশাল কেস লিখে নাও যে এই ম্যাথের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। স্পেশাল কেস যদি ব্যাসার্ধ সমান হয়, যদি ব্যাসার্ধ সমান হয়, ব্যাসার্ধ সমান হয়, তাহলে তুমি এইগুলা ঝামেলা না করে সরাসরি তুমি গড় করে দিতে পারো। সরাসরি তুমি গড় করে দিতে পারো, গড় করে দিতে পারো। তাহলে দেখো Q1 সমান Q2, এটা সমান কত হবে? এই যে এই দুইটার গড়, আগের দুইটার গড় দেখো 120 যোগ এই যে বিয়োগ 90 ডিভাইডেড বাই 2, তার মানে কত হয়? 15। 30/2 সমান 15। তাহলে সিম্পলি কিন্তু Q1 আর Q2 দুইটাই হলো আমাদের 15 কুলম্ব। তাহলে এটা হলো স্পেশাল কেস যে ব্যাসার্ধ সমান হলে আমরা এটা বলতে পারি। আদারওয়াইজ কিন্তু আমাদের এই যে মূল নিয়মে করে আসতে হবে যে প্রথমে বলতে হবে আমাদের মোট আধান সমান, পরে বলতে হবে বিভব সমান। তাহলে বিভব সমান হলে এই যে কে আর কে কাটাকাটি, এই যে ব্যাসার্ধ সমান হওয়ার কারণে আর এবং আর কাটাকাটি হয়ে গেল। এই হওয়ার কারণেই হলো আমরা Q আর Q2 সমান। বুঝছো? যদি এটা সমান না হইতো তাহলে আর এর মান যেটা থাকে, এই যে এটা হলো R1, এটা হলো R2, তাহলে আর এর মান যেটা থাকতো সেটা আমরা বসাই দিতাম। কে এর মান তো আমরা জানি, ঠিক আছে, কে কে তো কাটাকাটি যায়, তাহলে আর এর মান যেটা থাকে সেটা আমরা বসাই দিতাম। তাহলে বসাই দিয়ে ওইভাবে ইকুয়েশন ফর্ম করে দেন আমরা Q1 বা Q2 এর মানটা বের করতাম। দুইটা সমীকরণ সলভ করে Q1 Q2 এর মান শেষ। বুঝছো? তাহলে দেখো এই যে নতুন দুইটা আধান বের হয়ে গেল। এখন কি বলা হয়েছে? যে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে, তার মানে এই যে পূর্বের দূরত্ব কত? পূর্বের দূরত্ব হলো 1.5 মিটার। এখন তুমি কি করবা? যে স্পর্শ তো তুমি করাইলা, স্পর্শ তো তুমি করাইলা, এবং করানোর পরে তোমার কি হইলো? 1.5 মিটার তুমি দূরে রাখলা, এবং তোমার কাছে এখন আধান আছে কত? একটা 15 এবং আরেকটাও আমাদের কত? 15। তাহলে এখন তুমি নতুন কেস তুমি অ্যাপ্লাই করো। এটা আমাদের +15, এটা হলো আমাদের +15। তাহলে এখন তুমি সংযোজক সরলরেখার কি, এটা যেহেতু আমাদের সমধর্মী আধান, তাহলে সংযোজক সরলরেখার মাঝখানে কোনো একটা জায়গায় আমাদের কি হবে? এই যে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তাহলে তুমি এই যে এইখানে এখন মধ্যবর্তী দূরত্ব হলো 1.5 মিটার। তাহলে তুমি ধরে নাও এটা x, 1.5 মাইনাস x, যথারীতি তুমি ওই যে x1, তুমি এই যে দেখো এটাকে তোমার বিকর্ষণ করাই দাও, তাহলে কি হবে? F1, এটাকে তুমি বিকর্ষণ করাই দাও F2, কারণ যেহেতু এখানে +1 কুলম্বের চার্জ আছে। এবার দেখো যেহেতু তুমি 1 কুলম্ব নিছো, তার মানে এটা তুমি E1 E2 দিয়ে করো, সমস্যা নেই, E1 E2 দিয়ে করো। ওকে, তাহলে এই যে যথারীতি E1 সমান E2 দিয়ে সলভ করবা। আমি শর্টকাট দিয়ে করতেছি। শর্টকাট ওই যে মনে আছে, সমধর্মী আধান হলে x ইকুয়াল টু কি হয়? উপরে থাকে হলো d, তাহলে d মানে কত? মধ্যবর্তী দূরত্ব 1.5, নিচে হলো √, বড় ভাগ ছোট, যেহেতু দুইটাই সমান তার মানে 15/15 +1। মনে পড়ছে? সমধর্মী হলে প্লাস থাকে একটা। তাহলে দেখো তোমরা কিন্তু সেম জিনিসটাই পাবা, ওই যে E1 সমান E2 করে এইভাবে আসবা। তাহলে এত 15 মানে 112, তো 0.75 এত মিটার, অর্থাৎ একদম মধ্যবিন্দুতে, যে এইখান থেকে 0.75, তাহলে এখানে 1.5 থেকে 0.75 বাদ দিলে ওই 0.75 হয়, এত মিটার। এবার দেখো এখন কি বলা হয়েছে? আমাদের আগে কোথায় পাচ্ছিলাম? আগে পাচ্ছিলাম হলো 9 পয়েন্ট, এই যে আগে পাচ্ছিলাম কোথায়? 9.696 মিটার দূরে, মানে এই যে এইটা থেকে আরো দূরে বাইরে পাচ্ছিলাম 9.696। এবার দেখো আগে পাচ্ছিলাম কোথায়? আমি একটু লক করে নেই, এটাকে এখন একটু সরাই নিতে হবে। এই চিত্রটা একটু সরে আসো, এইদিকে দেখানো সহজ হবে। ওকে, এবার দেখো আগে আমাদের নিরপেক্ষ বিন্দু ছিল এইখানে, এবং এইখান থেকে কত? 9.696 মিটার দূরে নিরপেক্ষ বিন্দু ছিল। এখন নিরপেক্ষ বিন্দু হয়েছে কোথায়? এইখানে। তাহলে দেখো
আগে ছিল এইখানে, পরে আসলো এইখানে, এই যে কতখানি চেঞ্জ হয়েছে দেখো তো। তো কি সুন্দর ম্যাথ, দেখছো? আগে ছিল এইখানে, পরে আসছে এইখানে, এই যে চেঞ্জ কতখানি হয়েছে, দেখছো? এই যে এতখানি যোগ এতখানি, তার মানে 9.696 প্লাস 0.75 এত মিটার। ওকে, সুতরাং আমাদের পরিবর্তনটা কত? এখানে লিখবা পরিবর্তন। যে পরিবর্তন হয়েছে, এই যে যোগ করে দাও, 9.696 প্লাস 0.75, 10.446 মিটার পেছনে আসছে, এত মিটার পেছনে আসছে। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন এবং অ্যান্সার। বুঝছো আশা করি? তার মানে আমাদের স্পর্শ যখন করাইলা তখন ওই যে নতুন দুইটা আধান তৈরি হলো এবং তুমি তারপরে একটা নিরপেক্ষ বিন্দু তৈরি করলা। ওই নিরপেক্ষ বিন্দুটা আগের তুলনায় কোথায় আসে সেটা দেখাইলা, শেষ। ওকে, আমাদের এই সম্পূর্ণ ক্লাসের এই যে যতগুলা চ্যাপ্টার করানো হলো, এই সবগুলা চ্যাপ্টারের মধ্যে আমাদের লাস্ট ম্যাথ। দেখো, একটি বস্তু সি কে চার্জদ্বয়ের মধ্যে কোনটি দ্বারা ধনাত্মক চার্জে চার্জিত করা সম্ভব যুক্তিসহ। একটা বস্তু সি, একে আমরা চার্জিত করতে চাচ্ছি ধনাত্মক চার্জে, তাহলে এখানে কোনটা দ্বারা আমরা চার্জিত করতে পারবো ধনাত্মক চার্জে বলো তো? একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। দেখো, আহিতকরণ বিষয়টা আমরা জানি, তাই না? ধরো এখানে একটা বস্তু আছে সি, তাহলে একটা বস্তু, নিরপেক্ষ একটা বস্তু, তার মধ্যে নর্মালি প্লাসও থাকে মাইনাসও থাকে, তাই না? প্লাসও থাকে মাইনাসও থাকে। এখন তুমি একটা কাজ করো, তুমি এই যে এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, তো তুমি একটা কাজ করো, তুমি মাইনাসটাকে নাও, অর্থাৎ -90 কুলম্বকে তুমি এর কাছে নিয়ে আসো। তাহলে এর কাছে নিয়ে আসলে দেখো তো কি হয়ে যাবে। এর কাছে নিয়ে আসলে আমরা জানি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী আধান বিকর্ষণ করে। তার মানে মাইনাস আধানকে তুমি যদি এর কাছে নিয়ে আসো, তাহলে এর মধ্যে যে প্লাস গুলা আছে সেইগুলা কি এক পাশে চলে আসবে না, আর মাইনাস গুলা যেগুলো আছে সেইগুলা অন্য পাশে চলে যাবে না, বুঝছো? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 1 নাম্বার চিত্র, এটা 2 নাম্বার চিত্র। দেখো, এইবার তুমি 3-এ আসো। এখন তুমি কি করবা? এখন তুমি কি করবা? দেখি এটাকে একটু কপি করি আমরা। এই যে এখন আমি যেটা করব, এটাকে আমরা ভূ-সংযোগ করে দিব, অর্থাৎ গ্রাউন্ড করে দিব। আমরা সবাই আমরা সবাই জানি ভূমির বিভব কত হয়? 0। আচ্ছা, আর মাইনাস সাইডের বিভব কত হয়? ঋণাত্মক। ঋণাত্মক বিভব, তাই না? তাহলে ঋণাত্মক বিভব অবশ্যই কি কম, কারণ কি 0 হচ্ছে মাইনাস সংখ্যা কি ছোট। তাহলে ছোট থেকে বড়র দিকে কি হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন চলাচল করে। একটু আগেই পড়ে আসছি, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন চলাচল করে। তার মানে এই যে ইলেকট্রনগুলা চলাচল করে কি হবে? মাটির মধ্যে চলে যাবে। তখন দেখছো ইলেকট্রনগুলা তখন চলাচল করে, এই যে ইলেকট্রনগুলা চলাচল করে মাটিতে চলে যাবে। এই যে ইলেকট্রন যেগুলো দেখতেছে এগুলো সব গ্রাউন্ডে চলে যাবে, কারণ আমরা জানি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়। তো তাহলে এখন 4 নাম্বার চিত্র আঁকাও। আলটিমেটলি কি হবে? দেখো, এটা আমাদের কি মাইনাস, এবং এই বস্তুটার মধ্যে তখন শুধুমাত্র প্লাস চার্জ গুলা আছে, মাইনাস চার্জ কিন্তু আর নাই। এখন তুমি কি করবা? এই আগে যে চার্জকে তুমি নিয়ে আসছিল ওইটাকে তুমি সরাই দিলা। তাহলে ওইটাকে যখন তুমি সরাই দিলা তখন এই বস্তুটা কি হয়ে যাবে? এই প্লাসটা সম্পূর্ণ বস্তুর মধ্যে কিন্তু ছাড়াই যাবে। দেখছো, সম্পূর্ণ বস্তু জুড়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়। দেখছো, এইটাকে আমরা বলি আবেশ প্রক্রিয়া। আবেশ প্রক্রিয়ায় আহিতকরণ। আহিতকরণ, যেখানে একটা প্লাস অথবা মাইনাসকে দিয়ে অন্য আরেকটা বস্তুকে প্লাস অথবা মাইনাস চার্জে চার্জিত করা হয়। যেমন এখানে আমরা কি করলাম? মাইনাস দিয়ে প্লাস চার্জে চার্জিত করলাম। তাহলে এই যে যে চার্জ দিয়ে আমরা এই কাজগুলা করলাম এটাকে আমরা বলি আবেশী আধান। আবেশী আধান।
আর যে চার্জটা তৈরি হলো সেটাকে আমরা বলি আবিষ্ট আধান। আবিষ্ট আধান অর্থাৎ বিষয়টা হলো এই যে সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে লোহা ভাসে, ঠিক আছে। তার মানে দেখো কি করলাম, একটা নিউট্রাল বস্তু এর মধ্যে প্লাস মাইনাস সবই থাকে। তো আমি কি করলাম, এই যে মাইনাস চার্জ অর্থাৎ 90 কুলম্ব চার্জকে মাইনাস 90 কুলম্বকে কাছে নিয়ে আসলাম। কাছে নিয়ে আসার কারণে এই মাইনাস প্লাস গুলাকে এক পাশে নিয়ে আসলো, আর এই পাশে মাইনাস হয়ে গেল, এই পাশে আমরা ভূ সংযোগ করে দিলাম। এটা কি বলে, ভূ সংযোগ করা, ভূ সংযোগ করা। ওকে, তো আমরা ভূ সংযোগ করে দিলাম। ভূ সংযোগ করার পরে কি হলো, এটা যেহেতু ঋণাত্মক আধান, তার মানে এটা হলো আমাদের নিম্ন বিভব, এটা হলো উচ্চ বিভব। তার মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়। দেন আমরা ইলেকট্রনের প্রবাহ হলে এই পাশে আমাদের মাইনাস গুলা সরে যায়। দেন আমরা এই যে যে আবেশী যে বস্তুটা ছিল তাকে আমরা সরাই দেই, তাহলে প্লাসটা সমস্ত বস্তুর মধ্যে হারায় যায়। বুঝছো, এই হলো আমাদের এই যে চার্জিত করা সম্ভব। ওকে,